এই বিদেশি সংস্কৃতি আমাদের এই প্রাচ্যে ধার করে নিয়ে এসে এ দেশের সাংস্কৃতিক ব্যবস্থাকে করাপ্টেড এবং কালচারাল ব্যবস্থাকে ধ্বংস করার জন্য একটি সম্প্রদায় উঠে পড়ে লেগেছে। নারীদের সংগ্রামের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইসলামী ছাত্র শিবিরের প্রতিটি কর্মী একটা স্বতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। কত মেয়ের ভোলা কান্না চোখের পানিতে এই জমিন সিদ্ধ হচ্ছে, তার কোনো হদিস আমাদের জানা নাই। এই ধর্ষণের ঘটনার জন্য শুধুমাত্র আইনকে শক্ত করা একমাত্র সমাধান নয়। আমরা বলছি অশ্লীল কালচার যে ওটিভি প্ল্যাটফর্মের মাধ্যমে ফ্রি সেক্স লিভিং টুগেদার কথা এই সমাজ ব্যবস্থাকে পিছিয়ে তুলেছে। অক্টোপাসের মতো চারিদিকে যে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হচ্ছে তার এই এক প্রতিচ্ছবি এই লজ্জিত বাংলাদেশ, এই ধর্ষণের বাংলাদেশ দেখতে হচ্ছে। আমরা লজ্জিত। এই দেশের শিক্ষা কাঠামোকে সাজাতে হবে, এদেশের কালচারাল সিস্টেমকে নতুন ভাবে চিন্তা করতে হবে। একটা করাপ্টেড কালচার, একটা করাপ্টেড এডুকেশন সিস্টেম দিয়ে কখনো একটি সোসাইটিতে এ জাতীয় সন্ত্রাসী অপকর্মগুলো বন্ধ করা সম্ভব নয়। আমরা দেখেছি ইসলামিক যে দেশগুলো রয়েছে, মুসলিম কান্ট্রি গুলো আপনারা লক্ষ্য করবেন ধর্ষণের পরিমাণ নেগেটিভে রয়েছে, জিরো। সেখানে ধর্ষণের কেস খুবই রেয়ার। কিন্তু পশ্চিমা যে কালচার, যে সংস্কৃতি রয়েছে অথবা আমাদের মতো এই প্রাচ্যের কালচারের এই দেশগুলোতে ধর্ষণের ঊর্ধ্বমুখী অবস্থান আপনারা দেখতে পাবেন। ইউরোপ আমেরিকার কালচারের দিকে আমরা তাকালে দেখতে পাই সেখানে ফ্রি সেক্স লিভিং টুগেদার প্রথা চালু হওয়ার কারণে 50%, 60% সন্তান জন্মগ্রহণ করে, বাট দে ডোন্ট নো হু ইজ देयर ফাদার। তাদের বাবার পরিচয় তারা জানে না, পিতৃ পরিচয়হীন সন্তানের সেখানে জন্ম হচ্ছে। সিঙ্গেল মাদার কনসেপ্ট তারা ডেভেলপ করছে। এই পেট পোষা এই বিদেশি সংস্কৃতি আমাদের এই প্রাচ্যে ধার করে নিয়ে এসে এ দেশের সাংস্কৃতিক ব্যবস্থাকে করাপ্টেড এবং কালচারাল ব্যবস্থাকে ধ্বংস করার জন্য একটি সম্প্রদায় উঠে পড়ে লেগেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমাদের মায়ের জাতি, আমাদের বোনের জাতি নারীদের সংগ্রামের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইসলামী ছাত্র শিবিরের প্রতিটি কর্মী একটা স্বতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির এ জাতীয় কোনো অপকর্মের সাথে জড়িত হয় না, বরং এর তীব্র প্রতিবাদ আমরা জানাই সর্বদা। আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সাংবাদিক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আবারও এই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি কামনা করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। 2 দিন পরে নীরবে নিভৃতে আমরা যেন দেখতে না পাই, তাদেরকে আবার জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। দোষী যেহেতু আইডেন্টিফাইড হয়েছে, শাস্তি যেহেতু নির্ধারিত রয়েছে, অতি দ্রুত প্রায়োরিটির ভিত্তিতে ট্রাইব্যুনালে এই কেসগুলোর সমাধান করার জোর দাবি রেখে আজকের এই মানববন্ধন কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।